সার্কুলার মোশনের সেকেন্ড ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আগের ভিডিওতে আমি ভুলে বলেছিলাম যে ফার্স্ট সেকেন্ড ভিডিও ছিল সবগুলো না, ওটা আসলে ফার্স্ট ভিডিও ছিল। সো আজকের এই অংশে আমরা দুইটা থিওরি পড়বো এবং কয়েকটা হচ্ছে অনুসিদ্ধান্ত পড়বো, তার সাথে ম্যাথগুলো সলভ করব। এরই মাধ্যমে আমাদের ডায়নামিক চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সো আমরা চলে যাই। আমরা তার আগে দেখি আমাদের কি কোশ্চেন বাকি আছে। So, আমাদের কোশ্চেনটায় আমরা এই কোশ্চেনটা পড়া বাকি, পারপেন্ডিকুলার এক্সিস থিওরি। ওকে, আমাদের রিলেশন পড়েছে, রিলেশন কাইনেটিক এনার্জি এন্ড মোমেন্ট অফ ইনারশিয়া, তারপর এই ডেফিনেশন পড়েছি। তারপর হচ্ছে ম্যাথ করা বাকি, রেডিয়াস অফ জাইরেশন পড়েছি। তারপর হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরি পড়ি নাই, ম্যাথ করি নাই। তারপর হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি পড়েছি, রিলেশন এটা পড়েছি। তারপর হচ্ছে এটা পড়ি নাই, ফ্লাই হুইল এটা পড়ে, সরি ম্যাথ করি নাই এটা। মোমেন্ট অফ ইনারশিয়া of a solid sphere at about its diameter এটা পড়েছি। তারপর হচ্ছে আমরা এগুলা করেছি তাই না? মোটামুটি 1 2 3 4 5 6টা আর 9টা কোয়েশ্চেন বাকি। সো আমরা দুইটা থিওরি পড়লে আর কয়েকটা ম্যাথ করলে হচ্ছে মোটামুটি কোয়েশ্চেনগুলো আগাই যাবে। সো আমরা এখন পড়বো হচ্ছে প্যারালাল অ্যাক্সিস পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরি। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরি অনেক ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরিটা। ওকে, তো আমরা স্টেটমেন্ট বরাবরের মতো স্টেটমেন্ট সবার শেষে পড়বো, আগে পড়বো হচ্ছে প্রোব। ওকে, আগে পড়বো হচ্ছে প্রোব। সো আমরা একটা বডি চিন্তা করলাম বা একটা প্লেন তল চিন্তা করলাম, বলছে লেট আস কনসিডার এ প্লেন লামিনা হ্যাভিং দ্য এক্সিস ও এক্স, হ্যাভিং দ্য এক্সিস হচ্ছে ও এক্স এন্ড ও ওয়াই। দেখো এখান থেকে যদি একটু দেখাই, এই যে কেন্দ্র হচ্ছে ও, তাহলে এই অক্ষ হচ্ছে ও এক্স ও ওয়াই। তো এখানে আমরা একটা প্লেন চিন্তা করছি, তল। তো আমরা ম্যাথের হচ্ছে জিওমেট্রিতে আমরা দেখছি যে প্লেন কি। সো প্লেন কি আর লাইন কি, তো প্লেন বলছিলাম একটা তল হচ্ছে প্লেন। সো এখানে আমরা একটা প্লেন নিছি, সেটা হচ্ছে ও এক্স এবং এই যে ও এক্স এবং ও ওয়াই। তো এবং যে অফ দ্য লামিনা দ্য এক্সিস ও জেড passes through the O and is perpendicular to the plane of the lamina। অর্থাৎ দেখো আমরা যে তলটা নিছি, এই যে এই তলটা, সেই তলের সাপেক্ষে এই ওজেড অক্ষ কি অবস্থায় আছে? পারপেন্ডিকুলার অবস্থায় আছে। পারপেন্ডিকুলার, জাস্ট এই কথাটা বলবো। আমাদের এই থিওরির নাম হচ্ছে পারপেন্ডিকুলার এক্সিস থিওরি, পারপেন্ডিকুলার এক্সিস থিওরি। সুতরাং আমি আবার একটু রিভিউ করি যে আমাদের ও এক্স ও ওয়াই হচ্ছে অক্ষ আছে, সেখানে আমার একটা তল আছে, সেই তলের সাপেক্ষে ও জেড তলটা কি পারপেন্ডিকুলার অবস্থা আছে, যে the axis OZ passes through O and it is perpendicular to the plane of the lamina। তো let a particle of mass m of pxy, যে বলছি যে এখানে একটা p বিন্দু নিচে, যেটার হচ্ছে ওই যে আমাদের এটা তো পূরণ করতে হবে, আমাদের এই লাইন প্লেনটা তো পূরণ করতে হবে, তাই আমরা প্লেন বানাইলাম এবং এই পয়েন্টে নিলাম একটা বিন্দু pxy যার ভর হচ্ছে m and situated at the distance r। বলছে r, কেন্দ্র থেকে r ডিস্টেন্সে হচ্ছে আমার এই p বিন্দুটা আছে এবং যার মাস হচ্ছে m and intersection of the axis। জাস্ট এই কথাগুলো বলবো। তো আমরা কি এটা বলতে পারি, আমরা জানি এই ওই জিওমেট্রি থেকে আর কি, এই আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে পড়ছি যে এক্স অক্ষ এবং আর এর মান এই ব্যাসার্ধের মান কিভাবে পাই? আর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? জাস্ট এই কথাটা আমরা লিখলাম যে আর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দ্য মোমেন্ট ইনার্শিয়া অফ দ্য পার্টিকল পি অ্যাবাউট এন এক্সিস ও জেড। দেখো তো ও জেড অক্ষের সাপেক্ষে যদি আমি, এই যে বলছে দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য পার্টিকল পি অ্যাবাউট দ্য এক্সিস ও জেড এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আই জেড সমান এম আর স্কোয়ার। জাস্ট আই সমান জানি এম আর স্কোয়ার, তাই না? জাস্ট জেড অক্ষের জন্য আই জেড সমান এম আর স্কোয়ার। এবার আছি বাকি অক্ষের জন্য বের করব। তো ধরো যে বাকি অক্ষের জন্য দেখো, একটু খেয়াল করো, ও জেড এর জন্য কিন্তু এই আরটা ঠিক, এই ও জেড এর জন্য আর এম আর স্কোয়ার, ও জেড এর জন্য এই এটা এটা কিন্তু জেড, এক্স অক্ষ ওয়াই অক্ষ কিন্তু আছে, তাহলে এটা কি জেড, পি এক্স ওয়াই বিন্দু নিলাম, তো তার মানে এক্সটা কি, এইখান থেকে দূরত্ব তো এক্স, এইখান থেকে দূরত্ব তো ওয়াই, তাহলে এই আরটা কি হবে? অবশ্যই জেড অক্ষ থেকে দূরত্ব আর। ওকে, এই জন্য আই জেড অক্ষের জন্য আমি কি করলাম, আই জেড অক্ষের জন্য আমার যখন আমরা জানি এই এই কি বলে মোমেন্ট অফ ইনার্শিয়া সমান এম আর স্কোয়ার, তাহলে আই জেড অক্ষের জন্য এম আর স্কোয়ার। দেখো তাহলে এরকম সিমিলারলি
এক্স অক্ষ থেকে দূরত্ব কত? এক্স অক্ষ থেকে দূরত্ব ওই বিন্দুতে ওয়াই না, তাহলে এম ওয়াই স্কোয়ার। জেড অক্ষ থেকে দূরত্ব, সরি ওয়াই অক্ষ থেকে দূরত্ব হবে এম, দেখো জেড অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি এক্স না, তাহলে এম এক্স স্কোয়ার। ওকে, জাস্ট এই কথাটা আমরা লিখলাম। এখন আমরা তিনটা অক্ষ থেকে তো পাইছি, আমরা তো প্রথম আই জেড সমান সমান পাইছি এম আর স্কোয়ার, আই এক্স সমান সমান পাইছি এম কি হবে এম ওয়াই স্কোয়ার, আই ওয়াই অক্ষ থেকে পাইছি এম এক্স স্কোয়ার। ওকে, সো একটা জিনিস ভাবো, সো একটা জিনিস হচ্ছে কি আমি এখন আই এক্স যদি আই ওয়াই যোগ করি, এম এম ওয়াই স্কোয়ার এম এক্স স্কোয়ার, হ্যাঁ, তার মানে কি আমি বলতে পারি না এই দুইটা যোগফল কি সামেশন অফ এম এক্স তার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন সামেশন অফ এম এক্স স্কোয়ার, আচ্ছা সরি সামেশন না দিলেও চলবে, এম যদি কমন নেই তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান আমরা জানি আর স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর স্কোয়ার তাই না, জাস্ট বসাই দিই ভাই আর স্কোয়ার, তাহলে এম আর স্কোয়ার কার সূত্র বলো তো, আই জেড অক্ষের না, আই জেড অক্ষের না, সুতরাং আই এক্স যোগ আই ওয়াই সমান সমান আই জেড। এইটাই হচ্ছে আমার প্যারালাল এক্সিস থিওরি। প্যারালাল এক্সিস থিওরি এটাই বলে যে কোনো একটা লম্ব অক্ষ তার বাকি দুই সমান, বাকি দুই অক্ষের যোগফলের সমান। আসো আমরা স্টেটমেন্ট একটু দেখি, আমরা একটু স্টেটমেন্টটা দেখি, দেখো একদম মানে পারপেন্ডিকুলার এক্সিস থিওরি স্টেটমেন্টটা একদম ইজি। বলছে দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ প্লেন লামিনার বডি অ্যাবাউট এন এক্সিস পারপেন্ডিকুলার টু দ্য প্লেন ইজ, বলছে যেই অক্ষটা পারপেন্ডিকুলার আছে, এই যে এই অক্ষটা যে অক্ষটা পারপেন্ডিকুলার আছে এটা কি হবে কার সমান হবে, ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ টু পারপেন্ডিকুলার এক্সিস থ্রু দ্য সাম পয়েন্ট ইন দ্য প্লেন অফ দ্য অবজেক্ট। বলছে যে বাকি যে দুইটা আছে সেই দুইটার অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফলের সমান হবে, বা যারা এই বিন্দু থেকে লম্ব দূরত্বে আছে। জাস্ট এই কথাটা এখানে বলছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ প্লেন লেমিনার বডি অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য প্লেন ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য বাকি মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট টু পারপেন্ডিকুলার অ্যাক্সিস থ্রু দ্য সাম পয়েন্ট ইন দ্য প্লেন অফ দ্য অবজেক্ট। ওকে, তো আমাদের আমাদের চলে গেল আমাদের প্যারালাল, আমাদের প্যারালাল এক্সিস থিওরিটা, পারপেন্ডিকুলার এক্সিস থিওরিটা চলে এলো। আমরা এখন পড়বো হচ্ছে প্যারালাল এক্সিস থিওরি, আমরা পড়বো এখন প্যারালাল এক্সিস থিওরি। আমরা চলে যাই প্যারালাল এক্সিস থিওরিতে। আমরা বরাবরের মতো স্টেটমেন্টটা পরে পড়বো। ওকে, স্টেটমেন্ট পরে পড়বো, তার আগে প্রমাণটা দেখবো। সো প্যারালাল এক্সিস থিওরিটা দেখো, একটা বডি চিন্তা করব, হ্যাঁ, যে বডিতে গ্রেভিটি হবে এই যে এই পয়েন্ট জি, ধরো মূল এক্সিস হচ্ছে এ বি, যেটা সেন্টার ও দিয়ে যায়, এই যে এ বি, এবং তার এখানে একটা বিন্দু আছে যেটা হচ্ছে গ্রেভিটি, গ্রেভিটি মানে সমস্ত ভর যেখানে আছে সেইটার মধ্যে দিয়ে একটা অক্ষ যায় সিডি, সিডি। তাহলে দেখো এ বি এবং সিডি কি প্যারালাল না এক্সিস দুইটা, এই জন্য এই থিওরির নাম হচ্ছে প্যারালাল এক্সিস থিওরি। আবারও বলি পরীক্ষা পারপেন্ডিকুলার প্যারালাল কিভাবে মনে রাখবো, যে প্যারালালে দুইটা এক্সিস প্যারালাল আছে, আর পারপেন্ডিকুলার হচ্ছে একটা এক্সিস বাকিগুলোর সাথে পারপেন্ডিকুলার আছে, সো বাকি দুইটা অক্ষের সাথে। সো এখানে যেটা আমার এখানে মূল অক্ষ এবি যেটা ও দিয়ে যায়, এবং যেই অক্ষ যেখানে আমার ভরকেন্দ্র আছে, হুম, সেন্টার অফ গ্রেভিটি আছে, সেখান দিয়ে একটা অক্ষ যায় সিডি, এবং এবি অক্ষ থেকে সিডি অক্ষের দূরত্ব হচ্ছে এক্স। যে কোনো একটা বিন্দু নিলাম পি, এবং সেই বিন্দুটা এই অক্ষ থেকে আর দূরত্বে আছে এবং এই অক্ষ থেকে ওয়াই দূরত্বে আছে। ওকে, জাস্ট আমরা এই পয়েন্টটাতে একটা পয়েন্ট এখানে একটা লম্ব এঁকে আমরা যোগ করে দিলাম কিউ, যেটা হচ্ছে আমার কি এই যে দূরত্বে আছে এই কেন্দ্র থেকে, এবং এটা থেকে হচ্ছে ধরো ধরো এটা এটা তো বলার দরকার নাই, এটা আমরা দেখো এখন যদি আমি পিকিউর হচ্ছে মানটা বের করতে চাই, পিকিউরটা, তাহলে আমরা কি থেকে পাবো, দেখো এইটা 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 এটা এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার যোগ পিকিউ স্কোয়ার, তাহলে পিকিউ স্কোয়ার সমান সমান কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস এর এইচ স্কোয়ার। জাস্ট এই কথাটা মাথায় রেখো, হ্যাঁ। আমরা চলে যাই একটা হোয়াইট বোর্ডে। সো আমরা একটা পারপেন্ডিকুলার একটা ফিগার নিব, ধরো যে একটা যে কোনো একটা ফিগার হইতে পারে, সেই ফিগার থেকে আমরা একটা সেন্টার নিব যেখান দিয়ে হচ্ছে আমার এই
আমার একটা মূল অক্ষ এবিটা পাস হবে, এবং তার প্যারালালে আমরা কি নিব, আরেকটা অক্ষ নিব যেটা সিডি, যেটার ভর কেন্দ্র হচ্ছে আমার জি, এটা ও, এটা জি। ওকে, এবং তাদের দূরত্ব হচ্ছে এক্স। যে কোনো একটা বিন্দু এখানে নিলাম পি, যেটা এই অক্ষ থেকে দূরত্ব আর, এবং এই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওয়াই। এখানে আমরা কি করলাম, একটা লম্ব টেনে এটা যোগ করে দিলাম, যেটা হচ্ছে আমার কি হবে, যেটা আমার দূরত্ব হবে এইচ। ওকে, তো এটা পি কিউ, এটা কিউ। সো আমরা এই ব্যাখ্যাগুলো কিন্তু এখানে দিব। আমরা এখান থেকে এই ব্যাখ্যাটা দেখে দিব যে লেটার কনসিডার এ প্লেন লেমিনার বডি হ্যাভিং ইটস সেন্টার অফ গ্র্যাভিটি জি, যে সেন্টার অফ গ্র্যাভিটি জি, এবং সিডি পাসেস থ্রু দ্য সেন্টার অফ দ্য গ্র্যাভিটি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এবি এক্সিস, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য লামিনার, এই যে প্লেনের সাথে হচ্ছে পারপেন্ডিকুলার, sorry, perpendicular to the plane of the laminar এটার সাথে, and the axis AB passes through the O and parallel to the CD axis, এবং এটার ডিসটেন্স কি x। ওকে, সরি, আমি স্ক্রিনটা রেকর্ড করতে ভুলে গেছি। তো আমরা প্রথমে হচ্ছে পি বিন্দুর আমরা জানি যে যে বিন্দুটা ধরি তার সেখানে একটা তার মাস থাকে, পার্টিকুলার মাস m। তো ওইটার জন্য আমাদের কি হবে, এই মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা জানি যে কোনো কিছুর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া এম আর স্কোয়ার। তো এই বিন্দু থেকে দূরত্ব কত আর, তাহলে এম আর স্কোয়ারই থাকলো। তাহলে এই জন্য বলছি দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য পার্টিকল অফ মাস এম, এই যে এম ভরের একটা বস্তুর জন্য এট দ্য পয়েন্ট পি, পি পয়েন্টের এম ভরের একটা বস্তুর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কারো কোন অক্ষের সাপেক্ষে এ বি অক্ষের সাপেক্ষে হবে এম আর স্কোয়ার। আর দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য হোল লামিনার, এই পুরাটার জন্য, পুরাটা লামিনারের জন্য কি হবে, দ্য হোল লামিনার, লামিনার সমান সমান আমরা লিখবো আই নট, হ্যাঁ, আই নট সমান সমান লিখবো এম আর স্কোয়ার। জাস্ট হচ্ছে আমরা সামেশন দিয়ে দিব পুরোটার জন্য। একটা যদি এরকম হয় বহুগুলোর জন্য, তো সামেশন অফ এম আর স্কোয়ার এটা যোগ করে আমরা হচ্ছে একটা ইয়ে নিয়ে নিব, ইকুয়েশন নিয়ে নিব। ওকে, এখন আমরা জাস্ট একটা কাজই করব, যে এই ত্রিভুজ থেকে আর এর মানটা বের করব। আর এর মানটা, তো এই ত্রিভুজটা এইগুলোর সাহায্যে আর এর মান বের করব। তো এখানে ইন ত্রিভুজ পি কিউ ও আর স্কোয়ার, এই যে ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও কিউ স্কোয়ার যোগ পি কিউ স্কোয়ার। ওপি স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার, ও কিউ, ও কিউ এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ তার স্কোয়ার, প্লাস পি কিউ। আমরা একটু আগে দেখাইছিলাম যে পি কিউ কি, এই যে এইটা, এখন পি কিউর মান তো দেওয়া নাই। তাহলে দেখো আমরা জানি এই ত্রিভুজটা একটু অন্য কালার নেই, এই ত্রিভুজে পিথাগোরাসের সূত্র ফেলালে কি হবে, ওয়াই স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার যোগ পি কিউ স্কোয়ার। এই কথাটা আমরা লিখবো এখানে ব্র্যাকেট দিয়ে, যে ওয়াই স্কোয়ার সমান এইচ স্কোয়ার যোগ পি কিউ স্কোয়ার। সুতরাং পি কিউ স্কোয়ার সমান সমান কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাস এর এইচ স্কোয়ার। ওকে, এই জাস্ট ওয়াই স্কোয়ার মাইনাস এর এইচ স্কোয়ার। জাস্ট পরের ক্যালকুলেশনটা আমরা করব, যে এক্স স্কোয়ার টু এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এর এইচ স্কোয়ার, কাটাকাটি, সরি কাটাকাটি করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এইচ এক্স। ওকে, তো এখন আমরা জাস্ট এই ইকুয়েশনে ওয়াই স্কোয়ারের জায়গায় মান বসাবো। সুতরাং পুটিং দ্য ভ্যালু, পুটিং দ্য ভ্যালু ইন ইকুয়েশন 1 we get I not ভ্যালু অফ আর, হ্যাঁ, অফ আর স্কোয়ার, কি কথাটা লিখতে হবে, আই নট সমান সমান সামেশন অফ এম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এইচ এক্স। ওকে, জাস্ট এম সহ গুণ দিয়ে দিব, এম এক্স স্কোয়ার এম ওয়াই স্কোয়ার প্লাস টু এইচ সামেশন অফ, এই দেখো এইচ এর সাথে কিন্তু সামেশন কি হবে দাঁড়াও। সো এখানে সামেশনটা কার সাথে বসবে, দেখো এক্স এর সাথে একবার অলরেডি সামেশন ইউজ করছি, সুতরাং সামেশনটা এক্স সামনে নিয়ে আসবো, এইচ এর সাথে বসবে। ওকে, দেখো এম এক্স স্কোয়ার সামেশন অফ এম এক্স, এক্স দূরত্বে কে আছে, এইটা আছে তাই না। তো এটাকে আমি এই সামেশন অফ এম এক্স স্কোয়ার, তাই তো, তাহলে এটা, এটাই তো আমার হচ্ছে, দাঁড়াও, তো সামেশন অফ এম এক্স স্কোয়ার অর্থাৎ এক্স দূরত্বের সকল বিন্দুর জন্য হচ্ছে তার জড়তার ভ্রামক। তো এই জায়গায় ধরলাম যে টোটাল ভর হচ্ছে এম, এই জন্য এই টোটাল ভরকে, এইটাকে আমি এই সামেশন অফ এম কে টোটাল ভর বড় হাতের এম দ্বারা রিপ্লেস করলাম। তো বড় হাতের এম দ্বারা রিপ্লেস করলে এম এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস এই যে সামেশন অফ এম ওয়াই স্কোয়ার, দেখো ওয়াই অক্ষ, এই যে এইটা ওয়াই অক্ষ, হুম, এইটা হচ্ছে ওয়াই অক্ষ,
এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, এটা কোন অক্ষের সাপেক্ষে? এই অক্ষ, এটা হচ্ছে আমার এই অক্ষের সাপেক্ষে ওয়াই। তাহলে এটা আবার কার সূত্র হবে? আই, কোন কেন্দ্র দিয়ে গেছে? ভর কেন্দ্র দিয়ে, সুতরাং আইজি। আর এইখানে এমএইচ এর মান 0, কারণ এখানে কোনো এক্সিস্ট করে না এমএইচ, এখানে শুধু এখান থেকে এই বিন্দুর জন্য কখনো এমএইচ এক্সিস্ট করে না, কারণ তার কোনো সরাসরি এই এইটাদের জন্য হচ্ছে 0 আসবে, কারণ আমরা ম্যাক্সিমামে দেখছি এইভাবে হচ্ছে নির্ণয় করতে হয়, সুতরাং এটা 0। তাহলে আইজি প্লাস এম এক্স স্কোয়ার আই নট, এটাই হচ্ছে আমার প্যারালাল অ্যাক্সিস থিওরি। এখানে এই কথাটা বলে দিতে হবে যে এম এইচ সমান সমান 0, তাই পুরাটা হচ্ছে 0। ওকে, তো এখন দেখো টোটাল একটা লামিনারের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে তার ভর কেন্দ্র, গ্রেভিটেশনাল যে এরিয়াটা আছে তার ভিতর যে ভর কেন্দ্র প্লাস হচ্ছে টোটালটার এম ভর এবং তার দূরত্বের প্রোডাক্টের স্কোয়ারের প্রোডাক্ট। জাস্ট এখন আমরা হচ্ছে স্টেটমেন্টে চলে যাব। স্টেটমেন্ট কি বলছে? এই যে আই নট সমান আইজি প্লাস এম এক্স স্কোয়ার, দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ বডি, একটা বডির হচ্ছে অফ এনি অ্যাক্সিস, একটা অক্ষের যে কোনো একটা মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য মোমেন্ট অফ সাম অফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য বডি অ্যাবাউট এ প্যারালাল অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার অফ দ্য গ্র্যাভিটি, অর্থাৎ গ্র্যাভিটি দিয়ে যে যাবে তার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড দ্য প্রোডাক্ট এটা যেহেতু গুণফল এটার সাথে এটা, অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ দ্য মাস এবং and the square of the perpendicular distance between the two parallel axes, অর্থাৎ দুইটা অক্ষের দূরত্বের স্কয়ারের সাথে ভরের গুণফলের সাথে কি যোগ করব? গ্রেভিটি দিয়ে যে আমার যাবে, যে রেখা যাবে তার প্যারালাল, তার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, দুইটা যোগ করলে আমি টোটাল বডির মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো। এটাই হচ্ছে আমার প্যারালাল অ্যাক্সিস প্যারালাল অ্যাক্সিস থিওরি। ওকে, সো এই ম্যাথটা দেখি, একটা বলছে একটা সার্কুলার ডিস্ক। তো সার্কুলার ডিস্কের কি বের করতে বলছে? কাইনেটিক এনার্জি। তো আমরা কাইনেটিক এনার্জির জন্য প্রমাণ করে আসছি। কাইনেটিক এনার্জি কে ই সমান সমান হাফ ইন্টু মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি স্কোয়ার, তাই না? এই প্রমাণটা করে আসছি না? তাহলে এই কাইনেটিক এনার্জি বের করতে হলে আমার কি লাগবে? মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে এবং কি তার হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার ভেলোসিটি লাগবে। সো অ্যাঙ্গুলার ভেলোসিটির সূত্র একটু বলে রাখি, যদি যদি কখনো কোশ্চেনে উল্লেখ থাকে যে এতবার ঘুরছে, এই যে দেখো বলছে যে সার্কুলার ডিস্কের ভর হচ্ছে এখানে দুইটা ম্যাথে 100 গ্রাম দিয়ে একবার আসছে, 900 গ্রাম দিয়ে একটা আসছে, একবার আছে রেডিয়াস 10 সেন্টিমিটার দিয়ে, একবার আসছে 50 সেন্টিমিটার দিয়ে, একবার হচ্ছে, এবং দুইবার যে কোশ্চেনটা আসছে এই 900 গ্রামেরটার জন্য হচ্ছে 120 আরপিএম। আরপিএম মানে কি? রেভলিউশন পার মিনিট, অর্থাৎ সে কতবার ঘুরলো মিনিটে, মিনিটে কতবার ঘুরছে আরপিএম দ্বারা তা বোঝায়। হ্যাঁ, তো আমাদের তো বের করতে হবে সেকেন্ডে কতটুকু ঘুরছে, তাই না? তাহলে মিনিটে যদি 120 দিয়ে ঘুরে, তাহলে সেকেন্ডে নিতে গেলে সেটাকে 60 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আরপিএম পার সেকেন্ড হয়ে যাবে। an axis passing through its center and perpendicular to its plane, so calculate the kinetic energy। কার জন্য? সার্কুলার ডিস্কের জন্য। তো ওমেগা, এই ওমেগা সমান আমরা জানি, এই যে যদি কতবার ঘুরে কোশ্চেনে উল্লেখ থাকে তাহলে ওমেগা হয় 2 পাই এন। 2 পাই এর মান তো জানি 3.14, আর এন হচ্ছে কতবার ঘুরছে। সেখানে কতবার ঘুরছে এন এর মান কত বলছে? 120 আরপিএম, সেটা মিনিটে বলছে, সেকেন্ডে নিয়ে গেলে 60 দিয়ে ভাগ দিব, এই যে 120 কে 60 দ্বারা ভাগ দিয়ে আসছে 2, তাহলে আমি পাইলাম 2 ইন্টু পাই এর মান 3.14 ইন্টু এটা 2। এখন আমার ওমেগা স্কোয়ার দরকার, তাই এটা স্কোয়ার করে দিব, মানটা স্কোয়ার করে দিলাম। ওকে, যেটার মান চলে আসছে 157.7536। এখন আমার আর কি লাগবে? আর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এখানে মনে রাখবো মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা জানি এম আর স্কোয়ার, এটা সবসময় ফিক্স না, এক এক বস্তুর জন্য এক এক রকম। হ্যাঁ, এক এক শেপের জন্য এক এক রকম। যেহেতু সার্কুলার বলছে, সার্কুলার ডিস্কের জন্য হাফ এম আর স্কোয়ার, সূত্র হচ্ছে হাফ এম আর স্কোয়ার। তাহলে হাফ হাফ তো হই যে হাফ এম আর স্কোয়ার। তাহলে এখানে দেখো তার ভর দিয়ে দিছে কত? 100 গ্রাম। তো 100 গ্রামকে যদি আমি কেজিতে নিয়ে যাই, 1000 দ্বারা ভাগ দিলে কি হবে? 0.1 কেজি। এবং তার রেডিয়াস বলছে 10 সেন্টিমিটার, অবশ্যই মিটারে নিয়ে যেতে হবে, তো 10 সেন্টিমিটারকে মিটারে নিলে 0.1, জাস্ট এই মানটা আমরা এখানে বসাই দিব। 0.1 ভর, এটা রেডিয়াস 0.1, তার স্কোয়ার বাই 2। এখান থেকে মান চলে আসছে 5 × 10⁻⁴। জাস্ট এখন আমি জানি সূত্র হাফ ইন্টু রেডিয়াস মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টু ওমেগা স্কোয়ার, ওইখানে জাস্ট মানটা বসাই দেবো। সেই মিলার ভাবে 900 গ্রাম দিয়ে আসছে, এই যে 900 গ্রাম দিয়ে আসছে, 50 সেন্টিমিটার দিয়ে আসছে, আরপিএম 120 দিয়ে আসছিল,
সেটার জন্য সিমিলার ওয়েতে আমরা ম্যাথটা সলভ করব। দুইবার আসছে পরীক্ষায় দুই রকম করে, ঠিক আছে। আমি বলি, তুমি যেসব কথাগুলো বলছি, আই সমান এম আর স্কোয়ার, এটা হচ্ছে সাধারণ সূত্র। সার্কুলার ডিসকাশন আই সমান হাফ এম আর স্কোয়ার, এগুলো নোট করে রাখো খাতায়, কোনো একটা পজিশনে নোট করে রাখবা তোরা, রাখতোরা, যেটাকে হচ্ছে আই সমান এম আর স্কোয়ার, সার্কুলার ডিস্কের জন্য এম আর স্কোয়ার, আবার ফ্লাই হুইলের জন্য আই সমান এম আর স্কোয়ার। ওকে, এগুলো খাতায় একটা জায়গায় নোট করে রাখিস। তো বলছে এ ফ্লাই হুইল অফ মাস 100 কেজি, একটা ফ্লাই হুইল যেটার মাস হচ্ছে 100 কেজি এবং রেডিয়াস বলে দিচ্ছে 0.5 মিটার, এবং সেটা রিভলিউশন সেকেন্ডে, রিভলিউশন দেয় 10, সুতরাং সেকেন্ডে যেহেতু বলছে আমার এটাকে চেঞ্জ করার দরকার নাই। অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে বলছে, আমরা জানি অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, আমরা প্রমাণ করে আসছি অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র কি ছিল, আই ওমেগা, তাই না? এল সমান সমান অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান সমান আই ওমেগা। তাহলে আমার এখানে আই সমান আমি জানি এম আর স্কোয়ার, এম দেওয়া আছে আর দেওয়া আছে, আমি পাবো আই। তাহলে এই যে আই সমান সমান এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার বের করলো। তার সাথে সাথে আমার কি বের করতে হবে, এই যে ওমেগা। আমি বলছি যে ওমেগা সমান যদি রেভুলেশন উল্লেখ থাকে তাহলে 2 পাই এন, জাস্ট হচ্ছে 2 এর মান, 2 তো 2 পাই এর মানও জানি, এন হচ্ছে 10, জাস্ট এই যে 2 পাই এন, এই যে 10 দুগুণে 20, 20 পাই, এটার মান বের হয়ে গেছে। তাহলে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে, আই ইন্টু ওমেগা, আই এর মান ওমেগার মান গুণ, সুতরাং এই ম্যাথটাও হয়ে গেল। সো আরেকটা ম্যাথ, এ ফ্লাই হুইল, তো ফ্লাই হুইলের জন্য আমরা জানি ফ্লাই হুইলের এই জন্য কি বলতে হবে, ইজ এক্সিলারেটেড বাই এ টর্ক 25 নিউটন, টর্ক দেওয়া 25 নিউটন, অ্যান্ড ইট মেক্স 3 রেভুলেশন, আর দেওয়া হচ্ছে 3, সরি এন দেওয়া 3, টর্ক দেওয়া 25। ওকে, অ্যান্ড ইন দ্য ফার্স্ট সেকেন্ড অফ ইটস মোশন দ্য মাস অফ দ্য ফ্লাই হুইল ইজ 15 কেজি, এম সমান সমান 15 কেজি। বলছে রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য ফ্লাই হুইল বের করতে। রেডিয়াস অফ জাইরেশন এখন আমরা জানি কি, হুম রেডিয়াস রেডিয়াস অফ জাইরেশন কি, কে, তাই না? কে সমান সমান কি, আই বাই এম, রোড ওভার আই বাই এম। এটা আমরা দেখে আসছি রেডিয়াস অফ জাইরেশনের সূত্র যখন ডেফিনেশন করতেছিলাম তখন দেখাই আসছি, রেডিয়াস অফ জাইরেশন কে সমান সমান রোড ওভার আই বাই এম। তো আমার মাস কিন্তু এই, ধরো এইখানে আমার মাস কিন্তু দেওয়া 15 কেজি, তাই না? তাহলে আমার লাগবে কি, আই লাগবে, তাই না? শুধু আই এর মানটা বের করলে হয়ে গেল। তো আমি 15 কেজি দিলাম, জাস্ট আই এর মানটা বের করব। তো আই এর মান কই থেকে পাবো, আই এর মান তো কোশ্চেনে কোথাও সরাসরি দেওয়া নাই, টর্ক দেওয়া, রেগুলেশন দেওয়া। তো আমরা দেখি টর্ক কই থেকে আসে। হুম তো আমরা টর্ক সমান সমান জানি আই, আই এবং সেটা কি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, কিন্তু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনও দেওয়া নাই। হ্যাঁ, আই সমান সমান তাহলে কি হবে, টর্ক বাই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এখন টর্কের মান 25। তো এখানে বলি যে আমার আমার মোমেন্ট রেডিয়াস অফ জাইরেশন বের করতে বলছে আই বাই এম। ওকে, তো আমি আই এর মান জানি না, বাট এম এর মান জানি 15। তো আই কই থেকে পাবো, আমার টর্ক দেওয়া, তো আমি টর্ক সমান সমান জানি কি, আই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তাহলে আই এর মান হবে কি, টর্ক ডিভাইডেড বাই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। টর্কের মান হচ্ছে 25 দেওয়া, বাট অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের মান কিন্তু দেওয়া নাই, তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের জন্য আবার সূত্র ফলাইতে হবে। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হচ্ছে থিটা ইন্টু হাফ টি স্কোয়ার। ওকে, তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হাফ সমান সমান কি হবে, 2 থিটা টি, 2 থিটা বাই টি স্কোয়ার। 2 থিটা কি, দেখো 2 তো 2 হইলো। হুম আর যেহেতু মনে রাখবা এই ইয়ার জন্য, এই এই ফ্লাই হুইলের জন্য থিটার মান 6 পাই। ওকে, 6 পাই, তাহলে আমার 2 আছে, তার সাথে থিটার মান 6 পাই, তাহলে 12 পাই। 12 পাই, জাস্ট এই মানটা মুখস্থ রাখতে হবে, থিটা সমান 6 পাই ফ্লাই হুইলের জন্য। এবং টি স্কোয়ার, টি কত বলছে, দেখো 3টা রেভুলেশন থেকে কত, ফার্স্ট সেকেন্ডের জন্য, ফার্স্ট সেকেন্ড, তাহলে টি এর মান 1, 1, হ্যাঁ 1 স্কোয়ার, তাহলে হচ্ছে 12 পাই, জাস্ট হচ্ছে 12 পাই। এই মানটা আমি এখানে বসাই দিব, রোড ওভার 12, 25/12 পাই, আর ইন্টু এই 12 পাই ভাগ হচ্ছে এম, জাস্ট লাইনটা, এম হচ্ছে 15 কেজি, জাস্ট লাইনটা নিচে চলে আসবে, 15/12 পাই ইন্টু এম, কত, এম এর মান 15, জাস্ট এটাই হচ্ছে আনসার। দেখো 25/12 পাই ইন্টু রোড ওভার 15, জাস্ট একটু স্টেপ বাই স্টেপ যাইতে হবে, জাস্ট এখানে মনে রাখতে হবে থিটার মান 6 পাই। ওকে, আমাদের পরের অংশটা আমরা আরেকটা ম্যাথে চলে যাই। দ্য সার্কুলার ডিস্ক অফ মাস এম অ্যান্ড রেডিয়াস
A circular disc of mass m and radius r is set rolling on a table with a velocity of v show that the total kinetic energy is এত প্রমাণ করতে বলছে যে টোটাল কাইনেটিক এনার্জি এতটুকু আসে। ওকে, জাস্ট আমরা দেখি আমাদের এই ম্যাথটা তো করতেছি, তো আমরা দেখি আর কি কি বাকি আছে। এটা তো আমরা করতেছি, এটাও করলাম। এই জাস্ট এই মোমেন্ট অফ সলিড স্ফিয়ার এটা করি নাই, এইটাও করি নাই, এই ম্যাথটা আমরা করছি। ফ্লাই হুইল অফ মাস 100 কেজি, রেডিয়াস এত, যেটা করা হইলো। দুইটা বাকি, এইটাও করছি আমরা ম্যাথটা, এইটাও করলাম আমরা। অর্থাৎ আমাদের জাস্ট এই দুইটা প্রমাণ বাকি থাকবে, আর দুইটা প্রমাণ নেক্সট একটা ভিডিওতে দেখাবো। সো এখানে চলে যাই। তো আমরা জানি সার্কুলার ডিস্কের জন্য আই সমান বলছিলাম হাফ এম আর স্কোয়ার, হাফ এম আর স্কোয়ার। ওকে, তো টোটাল কাইনেটিক এনার্জি আমরা ওই সূত্র দ্বারা এটা করবো না, যে আই সমান সমান এই কাইনেটিক এনার্জি সমান হাফ এম আই ইন্টু ওমেগা স্কোয়ার, এটা দ্বারা করবো না, কারণ এখানে ওমেগা কিছুই বলে নাই, জাস্ট ভর এবং আর দিছে। যার কারণে আমরা এটা কি করলাম, তো টোটালটা হচ্ছে এম আর স্কোয়ার। ওকে, তো কাইনেটিক এনার্জি আমরা কি জানি, একটা শক্তি। তো যেহেতু এটা সার্কুলার ডিস্ক, তার জন্য আমার রৈখিক গতিও থাকবে, কৌণিক গতিও থাকবে। তো রৈখিক গতি হচ্ছে হাফ এম বি স্কোয়ার, আর কৌণিক গতি হচ্ছে আমরা জানি ভি এর জায়গায় কি লেখে, ওমেগা, তাই না, ওমেগা আর। তো এখানে আরটা উজ্জ্ব করলাম, আমি লিখলাম রৈখিক গতির জায়গায় ভি এর জায়গায় রিপ্লেসে ওমেগা লিখলাম। তো কাইনেটিক এনার্জিটা দুই ভাগে ভাগ হয়ে গেল, এটা রৈখিক গতি, কৌণিক গতি। এই জন্য কাইনেটিক এনার্জি হাফ এম বি স্কোয়ার হাফ আই ওমেগা স্কোয়ার। ওকে, কারণ আই ওমেগার মান তো আমরা জানি, এই হাফ তো হাফই, আর আমরা জানি আই, এই সার্কুলার ডিস্কের জন্য আই এর মান কি, এই যে এম আর স্কোয়ার বাই 2, আর ওমেগা স্কোয়ার সমান সমান কি, আমরা ভি সমান জানি ওমেগা আর, তাই না। তো এখানে যেহেতু আরটা বড় হাতের নিছি, এটা তো আর বড় হাতের নিব, তাহলে ভি স্কোয়ার সমান সমান কি হবে, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ারের মান কত হবে, ওমেগা স্কোয়ারের মান কত হবে, ভি স্কোয়ার বাই আর। জাস্ট ওইখানে ওমেগা স্কোয়ারের মান বলেছিলাম ভি স্কোয়ার বাই আর, এই আর স্কোয়ার কাটা, তাহলে হাফ 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 দুই দুই গুণ দিলে 1/4, আর এম বি স্কোয়ার আসছে, আর এখানেও হাফ এম বি স্কোয়ার। এখানে এখন আমি কি করবো, দুইটা কমন নিই, এম বি স্কোয়ার কমন নিলে 1/2 1/4 যোগ করো ভি স্কোয়ার, জাস্ট দুইটা যোগ করলে 0.75 এম বি স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলছে, ইজি ম্যাথ। তো এই চ্যাপ্টার ম্যাথগুলো অনেক ইজি, সূত্রগুলো একটু মনে রাখতে হবে, আর ওই যে থিটার মানটা মনে রাখতে হবে সার্কুলার ডিস্কের জন্য 6 পাই। ওকে, তো বাকি যে দুইটা প্রমাণ আছে সেটা আমরা একটা নেক্সট একটা ভিডিওতে আপলোড করব। থ্যাংক ইউ।